কাম্পুং কাম্পুং। একবারে মাঝখানে মাছ বরাবর ধরে রাখে মাঝখানে। গ্রাম চারা ওই রাঙা মাটির পর আমার মন লাগে রে। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার যেথায় কোকিল ডাকে সাইড ফলো কইলেন না আমারে কইছেন মধ্যে দইরা রাখতে, আমি মধ্যে দইরা আছি, আমি মধ্যে দইরা আছি। মধ্যেও ঠিক মতো ধরে। আমি এই যে মধ্যে এই যে মধ্যে সাইডের গাছপালা কইলেন ওই যে গাছপালা তো অটোমেটিক হয়ে যাচ্ছে। মাঝখানে ধরলে দুই পাশের সব চলে আসবে। হ্যাঁ চিয়ার্স চাও চাও। আমার ইট পাথরের নগরে সিঙ্গাপুরে ইট পাথরের নগরে তাই তো এলাম কোথায় গ্রামে সাগরে না, তাই তো এলাম গ্রামে, তাই তো এলাম গ্রামে, তাই তো এলাম গ্রামে। গ্রামে না গেরামে, তাহলে মিল। ওই গ্রাম গ্রাম এ ধরেন একটা নিয়ে যাইগা গরু জবা কইরা একদম ডাইরেক্ট কাইটে কুইটে লইয়া যাইগা। এটা পুরো খাবো না। অ্যারাবিয়ান স্টাইল। আরবিয়ান স্টাইলের খাবারটা একটা ভেড়া হলো কমপক্ষে হ্যাঁ উট না পায়, গরুও না পায়, এটা ভেড়া। বেড়া খাসি হ্যাঁ ভেড়া কাশি এটা তো অ্যাভেলেবল। মাটির নিচে পইতা রাইখা দিল, ফুল সব হয়ে গেল বাইর কইরা হাম পুরাই নরম। হ্যাঁ একদম ইয়ে মাছের মতো নরম হয়ে যায়। তবে ওই দিন বারবিকিউ বানাইছিলাম, যে মাছের যে বারবিকিউ বানাইছিলাম সেই লাগছে। তাই তো এলাম গ্রামে, তাই তো এলাম গ্রামে, এমন বসে নাগরে ইট পাথরের নগরে, আজ তো এলাম এই গ্রামে, রাস্তাটা বিশাল না তাই তো এলাম গ্রামে। শতবর্ষী গাছ কেটে দিচ্ছি। ইউরো এশিয়া ওই যে পাম বাগানের ওইখানে মনে করেন আপনি ঢুকতেই পারবেন না। এই যে এখানে একটা ইয়ে আছে, বাটা আছে, পার্ক। আমি হ্যাঁ এই পার্ক না মানে ইয়ে গল্প গল্প কুরাঙ্কান লাজু হ্যাঁ। গল্প হলো দাতকদের খেলা। আমরা আছি গিয়ে গরিব। টার্ন লেফট ওকে। কলা সেলাঙ্গর কালান সাবাবের নাম এই ইট পাথরের নগরে সুঙ্গাই বলু ওকে গুড। এদিকে ওকে সুঙ্গাই বলুতে যাচ্ছি আমরা, নো প্রবলেম। সুন্দর আগামীর জন্য লাতার
এখন বন্ধ করে দিই নাকি? বলতে পারেন বা মন চাইলে আর একটু ধরে রাখেন যদি হাতে ব্যথা না হয়। ও এই কথা কইয়া তো আটকে লাইলেন। কাকু তোমার সামনে কি গাড়ি আছে? আমাদেরকে একটু টানো। 40ও টানতে পারতেছে না। আপনি ডান সাইডে চলে যান। রাস্তাটা ডান সাইড। খাতরা ডান সাইডে। চ্যাস চ্যাও নমস্কার, গাড়ি স্পিড বাড়াইতে পারতেছে না, দেখা যাচ্ছে পিছিয়ে থেকে আইসা ড্যাম করে মাইরা দিবে, আনবে না। হরন মারবে। আপনার কি হ্যান্ড ব্রেক ফালানো নাকি? তো এই স্পিড বাড়ে না কেন? স্পিড তো বাড়াইতেছে, এতক্ষণ তো স্পিডে যায়। চেক চ্যাস এখন তো 80 তে আছে। চেক চ্যাস চেক। এটা মনে হচ্ছে 20-30 না? এটা 80 থেকে। রাস্তা বড়, রাস্তা বড় না, গাড়ির গতি বাড়লে মনে হয় যে আস্তে যাইতেছে। বাইকে গতি বাড়লে বোঝা যায়। দেখেন তো পুরো মাঠ একদম। আমরা তো এদিকে এসেছি। হ্যাঁ একদম খালি করে লাইছে। কত একর জমি হবে কি চিন্তা? মাঠটা দেখান। মাঠটা দেখাচ্ছি, জাতিকে জাতিকে মাঠ দেখাচ্ছি আমরা। কত একর জমি হবে এই এলাকায় দেখেন, ওই যে ভিডিও কিন্তু ইউটিউবে দিয়ে দিই। দেন ওদিকে, মাঠের দিকে দেন। শেষ এভাবে দেখা যায় না, দেখা যায় না। আমার দিক থেকে দেখ। জাতি জাতি দেখতে পাবে না। মুসাফাইয়ের মতো যদি গাড়ি চালাইতে পারতাম তাইলে মনে করেন তাহলে গাড়ি একটা কিনা লাইতাম। এখানে কি জহর করে যেতে যেখানে মন চায় এখানে যাইতাম, পুলিশের ভয় নাই। লাইসেন্স থাকবা না থাক, মামুরা ধরলে হয় 100-200 টাকা নিব, না হয় পুলিশ থানায় নিয়ে যাইব, যা কি আর করা। নিয়ে গিয়ে বলবো যে আমি কিচ্ছু বুঝি না, বাংলায় বলবো আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ ডাইরেক্ট আমি বুঝি না, বাংলাও মালয়ও বুঝি না, ইংরেজিও বুঝি না। কোনো কিছুই বুঝি না, শুধু বাংলা শুধু বাংলাও বুঝি না। গ্রামের ভাষা, গ্রামের ভাষা ছাড়া আর কিছু বুঝি না। পরে বাংলা হয়তো কোনো একটা বাংলাকে ধরে আসে বলবে এই কি বলতেছে একটু বুঝাই বল। হ্যাঁ। তখন মানে তখন direct গ্রামের ভাষা। খাঁটি সিলেটি ভাষায় বলবেন। তখন যদি সিলেটি না হয় তো বুঝবো না যে কি কইতেছে। তখন বলবে বাংলাদেশী না। পুলিশ তো আরো বিপদে পড়বে যে কোন দেশের লোক ধরলাম। তার মানে সামনের গাড়ি 80-85-তে টানতেছে, 90 আছে। কিন্তু মনে হইতেছে কি 20-30-এ টানতেছে। এই যে মোটরসাইকেল, বাহ 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 বাহ। 100 বা 120 পেশাই 100 টাকা। বেসাই কি বেয়াসা মানে বেয়াসা। নরমালি, মানে রেগুলার বেয়াসা রেগুলার। বেয়াসা লানি রেগুলার, নিয়মিত। এই ইট পাথরের নগরে, এই জায়গাটারে নষ্ট করে লাগছে। মাঠটা তো ভালো ছিল। এই ইট পাথরের নগরে চেনা শহরে, তাই তো এলাম। কি ব্যাপার স্যার ভাবছি এরা কি রেসিং করতেছে নাকি? মনে তো হচ্ছে তাই। এই এলাকায় কিন্তু রেসিং হয় গাড়ি মোটরের।